ইনায়তুল্লাহ আব্বাসী বলে দিল অমুক ব্যক্তি কাফের, যে ঈদে মিলাদুন নবী মানে না তার বউ তালাক, যেমন তেমন তালাক না, অটো তালাক। আর এত পরিমাণে ও তালাকের ফতোয়া দেয়, মানে শুধুমাত্র এ কাফের ও কাফের, এ তালাক ও তালাক। আমি তো বক্তৃতা শোনাই বন্ধ করে দিয়েছি, কবে নাজদারি তার বক্তৃতা শুনে আমার বউটা অটো তালাক হয়ে যায়। কারণ কি কি কারণে যে তালাক হয়, মানে এ ঈদে মিলাদুন নবী মানে না, এর বউ তালাক, এ হাজির নাজির মানে না, ওর বউ তালাক, মিজানুর রহমান আজহারী ও কাফের, এ কাফের ও কাফের ও কাফের, সবাই কাফের, আর সবার বউ তালাক হয়ে যায়। আমি এই জন্য বক্তৃতা শুনি না, কখন আমার বউটা তালাক হয়ে যায়। তো ভাই তাদের মধ্যে তো কম দল নাই ভাই, এগুলো আসলে মুসলমান উম্মার ঐক্য নষ্ট করার জন্য কিছু মানুষের এগুলো চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো, সকলে পড়ি আমিন। জাযাকাল্লাহ খাইরান। জান্নাতের চাবি সালাত, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা দুইটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? মিফতাহুল জান্নাহ আমাদের প্রচলিত যে হাদিস, সুনান তিরমিজি 4 নম্বর হাদিস, কিতাবুত তাহারাতের, এই হাদিসের প্রথম অংশ যঈফ। কথা কি বুঝতে পারছেন? জান্নাতের চাবি সালাত, এই হাদিস সহিহ নয়। জান্নাতের চাবি কালেমা, এটাই সহিহ। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। জনক আলেম বলেছেন যে দাড়ি এবং চুলেতে কলম করা যাবে, এই মর্মে দলিলও দেখায়, এ বিষয়ে কি দলিল আছে কি? সুনান তিরমিজিতে একটা বর্ণনা আছে, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য বুড়া মানুষটা যদি চুলকে রাঙিয়ে কালো করে নেয় তাহলে সেটাকে অনুমোদন আছে। এটা সুনান তিরমিজি বর্ণনা। ইমাম তিরমিজি হাদিসকে গরিব বলেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী যঈফ বলেছে, শাইখ শুআইব আরনাউত হানাফি মাযহাবের তিনিও হাদিসটাকে যঈফ বলেছেন, ইমাম দারানি হাদিসকে যঈফ বলেছেন, ইমাম যাহাবি হাদিসকে যঈফ বলেছেন। এই হাদিস সহিহ নয়। কথা কি আমার বুঝতে পারলেন? চুলদাড়িকে কালো করা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, এই হাদিস সুনান তিরমিজির রিওয়ায়াত সহিহ নয়। জমহুর মুহাদ্দিসগণ এই সনদকে যঈফ বলেছে। আর সুনান নাসাই, আবু দাউদ, নাসের 5078 এবং 79 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছে, কোনো ব্যক্তি যদি তার চুলদাড়ি, সাদা চুলদাড়িকে কালো খিজাব দিয়ে রাঙিয়ে ফেলে, সে জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতে যাবে না। মুসান্নাদ আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা একাধিক হাদিস বর্ণনা আছে। 11 জন সাহাবীর আমল পাওয়া যায়, তাদের দাড়ি যখন সাদা হয়ে যেত তারা এই ভাইয়ের মতো মেহেদি কালার করে লাল করে নিত। ইসলামে দাড়িকে, সাদা দাড়িকে লাল করার কথা আছে, কালো করা হারাম। কথাটা বুঝতে পারছেন? কালো করা হারাম। শুকরিয়া। জনক ব্যক্তির একটি ঘর কবরের উপর আছে, আর ওই ঘরে সালাত আদায় করলে কি সালাত হবে? সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করুন। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 965, আল্লাহ নবী বলেছেন যে তোমরা কবরস্থানে নামাজ পড়ো না, মানে যেখানে কবর আছে ওখানে নামাজ পড়া জায়েজ নাই, হারাম, সবার ঐক্যমতে হারাম। কবরস্থানে সালাত আদায় করা যাবে না। আচ্ছা, আপনারা যারা বই নিতে চান তারা ওই সাইডে আছে, ওখান থেকে নিয়ে নিতে পারেন। বেশি মানে হই হুল্লোড় করবেন না, আর ওঠানামা করবেন না। আর খুব বেশি প্রশ্ন নেই, অল্প কিছু প্রশ্ন আছে। শুকরিয়া। জান্নাতের চাবি, এক মসজিদ থেকে আরেক মসজিদের দূরত্ব সর্বনিম্ন কত হতে হবে? হাদিসের কোন কত ফুট, কত ইঞ্চি, কত কিলোমিটারটা নাই। প্রয়োজন হলে এক গ্রামে 4-5টাও ওয়াক্তে মসজিদ হতে পারে আপনার সুবিধার্থে। তবে জুমা মসজিদ কয়েক গ্রাম মেনে যত বড় আয়োজন করতে পারেন, এটাই সবচেয়ে বেশি সুন্নাহ, এটা সুন্নাহর নিকটবর্তী। তবে প্রয়োজন হলে এক গ্রামে যদি 2টো জুমা কেউ কায়েম করে ফেলে, এটা বাতিল হবে, মারদুদ হবে, এমন কিছু নয়। যদি প্রয়োজন হয়, একটা মসজিদে হচ্ছে না, আর একটা করতে পারেন। তবে এই এলাকা ভিত্তিক রাজনীতির কারণে দলাদলি করে বা কোনো জমি নিয়ে ঝামেলা, আপনার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন, তালাক হয়ে গেছে, তোদের মসজিদে যাব না, আমরা মসজিদ তৈরি করব, এইভাবে যেন মসজিদ তৈরি না হয়। শুকরিয়া। জেনা থেকে বাঁচার উপায়? জেনা থেকে বাঁচার উপায় কি? এটা আমাদের যুবক ভাইদের সমস্যা। আর জেনা করা এখন সহজ বর্তমান প্রেক্ষাপটে, কারণ আগে জেনা করার জন্য অনেক কষ্ট করতে হতো, এখন আর কষ্ট করতে হয় না। হাতে মোবাইল থাকলেই জেনা করা যায়, যায় কি যায় না? কথা বলেন। ভিডিও মোবাইল আছে, মোবাইলের মধ্যে ভিডিও কল করে আপনার গার্লফ্রেন্ড যে আছে বা গার্লফ্রেন্ড না, বিভিন্ন রকম এখন সেক্স ওয়ার্কার পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। সেক্স ওয়ার্কার মানে টাকার বিনিময়ে বিকাশে টাকা মেরে দেবেন, আপনার সঙ্গে সে নাংটা হয়ে নাচবে, আপনি যা করতে বলবেন ভিডিওতে তাই তাই করে দেখাবে। এরকম কত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর যুবকরা এই ফাঁদে পড়ে গেছে, ভিডিওতে দেখে তাদের নিজেদের যৌনতাকে তা নিবারণ করার চেষ্টা করছে। দুনিয়ার অবস্থা কত ভয়ঙ্কর দেখেছেন? সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন কিভাবে বাঁচবেন?
এক, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন। আপনার ফেসবুকে যেসব পর্নো সাইটগুলোকে লাইক দেওয়া আছে সবগুলোকে ডিসলাইক করে দেন। ইউটিউবে যেসব চ্যানেলগুলো থেকে খারাপ খারাপ কোনো ছবি ভিডিও আসে ওগুলোকে ব্লক মেরে রেখে দেন। গুগল ক্রোমকে আপনি এটাকে দেখতে হবে, বিভিন্ন জায়গাতে যেগুলো পর্নো ছবিগুলো চলে আসে সবগুলোকে ব্লক আগে মারতে হবে। এটা আপনি পারেন, আমি পারবো না, কারণ এটা আপনার কাছে থাকে। কথা কি বুঝতে পারছেন? যত গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে আজকে ব্রেকআপ করতে হবে, আজকেই ব্রেকআপ করতে হবে, আর আল্লাহ প্রতি ভরসা করতে হবে। আর বয়স যদি হয়ে যায় বিয়ে করেন, বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা পালন করেন। সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস। শুকরিয়া। বাংলাদেশে প্রচলিত তাবলিগি জামাত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বৈধ কি? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রচলিত তাবলিগ জামাত সঠিক না ভুল? আমাদের তাহাকিক, আমাদের গবেষণা, প্রচলিত তাবলিগ জামাতের মধ্যে কিছু ভুলও আছে, কিছু সঠিকও আছে। তারা যেটা তাবলিগ করে ফাজালে আমল, আমাদের গবেষণায় 60% এই বইয়ে ভুলে পরিপূর্ণ, প্রায় 60%। অনেক হাদিস জয়ীফ আছে, জয়ীফ তো আছে, জালও আছে। আর এমন কিছু ঘটনা আছে যে মুসলমানদের আকীদাকে নষ্ট করে দেয়। তার জন্য তাবলিগ করতে হলে কোরআন দিয়ে তাবলিগ করে। সূরা মাইদা আয়াত নম্বর 67, সহিহ বুখারী হাদিস নম্বর 3461। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিগ করো। তাবলিগ করেন তো কিসের হতে হবে বলেন? কোরআন এবং হাদিসের। যদি কোনো বিশেষ বইয়ের তাবলিগ হয় এটা উচিত নয়। তাই তাবলিগ জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাহ দরকার আছে। যে তারা যদি ইসলাহ করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে, 3 দিন 40 দিন 3 মাস দিন নির্ধারণ না করে তাবলিগ করার প্রয়োজন। তাবলিগ হবে 24 ঘন্টা। রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন, ওকে এখনই বলতে হবে বিড়ি খাওয়া হারাম, এটা হচ্ছে আপনার তাবলিগ। কথা কি বুঝতে পারছেন? তাবলিগের জন্য দিনক্ষণ ঠিক করতে হয় না। 3 দিন 40 দিন কেন 4 বছর চলে যান যদি প্রয়োজন হয়, স্ত্রীর কাছে অনুমতি নিয়ে। কিন্তু আপনি যেটা মনে করছেন যে 3 দিন গেলে এই নাকি, 40 দিন গেলে এই নাকি, জীবন চিল্লা দিলে এই নাকি, এগুলো সব মিথ্যা কথা। তাবলিগ হবে 24 ঘন্টা। শুকরিয়া। নিজের বাবার কবরের উপর গোবর ফেলছে, কলা করে ফেলেছে, এই সম্পর্কে কিছু ময়লা করে ফেলেছে, এই সম্পর্কে কিছু বলুন। নিজের পিতামাতার কবরকে, এক কথায় কবরকে কেউ যদি কোনো জিনিস রেখে দেয়, কবরকে যদি নোংরা করে দেয়, এটা উচিত কি নয়? সেই মুসলিম কিতাব জানাই হাদিস না 22, 23, 24, 25, 26 পর আছে। আল্লাহ নবী বলেছেন তোমরা কবরের উপরে চলাচল করো না। কবরের উপরে কিছু রাখতে নিষেধ করেছে, চুনকাম করতে নিষেধ করেছে। নোংরা জঞ্জাল থেকে এগুলোকে রক্ষা করতে হবে। কবরের উপরে কিছু নির্মাণ করা যেমন নিষেধ, ওর উপরে চলাচল করা নিষেধ, ওর উপরে কিছু রেখে দেওয়া এটাও নিষেধ। রাখবেন না, যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। শুকরিয়া। আপনার নামের পূর্বে ব্রাদার কেন, বিস্তারিত জানতে চাই। আমার নামের পূর্বে ব্রাদার কেন, এই প্রশ্ন সব জায়গাতে আসে। এমন কোনো প্রশ্ন তো দিই নাই যেখানে মানে আমার নাম প্রশ্নে জিজ্ঞাসা করা হয় না। কারণ আমরা জানি যে হুজুরদের নামের পূর্বে মাওলানা থাকে, আল্লামা থাকে, শায়েখ থাকে, হুজুর অনেক কিছু থাকে, পীরে কেবলা, তাছে পীরে তরিকত, পীরে কামেল, অনেক কিছু লেখা থাকে। কিন্তু আমার নামের পূর্বে ব্রাদার কেন? আসলে প্রত্যেকটা দেশের এক একটা ট্র্যাডিশন আছে। আপনার বাংলাদেশে যেমন কারো দাড়ি থাকলে আগে বলে হুজুর, ভাই বলে কি বলে না কথা বলেন। আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন তো ওখানে আগে বলবে মাওলানা সাহাব, মানে দাড়ি দেখলে মাওলানা, ও মাওলানা পড়ুক আর না পড়ুক, দেখলে মাওলানা সাহাব খাইরিয়াত আগে জিজ্ঞাসা করবে। সৌদিতে চলে যান, ওখানে না মাওলানা বলে না হুজুর বলে, ওখানে চলে যাবেন ইয়া শায়েখ তাল, ইয়া শায়েখ, মানে সবাইকে শায়েখ বলে। আচ্ছা না কথা বলেন। তো আমাদের ভারতবর্ষে যারা অমুসলিম নন মুসলিমদের সঙ্গে ডিবেট বিতর্ক করে, নন মুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে ডিবেট করে বিতর্ক করে, আজকে আমাদের একটা গ্রুপ আছে অল ইন্ডিয়া ডিবেট একাডেমি, ওইখান থেকে একটা টাইটেল দেওয়া হয়। যে মাওলানা আপনাদের বাংলাদেশে একটা টাইটেল আছে না নাই, মুফতি একটা টাইটেল, কারি একটা টাইটেল। তো যারা ডিবেট করে আমাদের ডিবেট যে সেন্টার আছে ওখান থেকে তাদের নামের পূর্বে ব্রাদার এই শব্দটা লাগানো হয়, মানে এটা জাস্ট টাইটেল। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত সূরা 49 আয়াত নাম্বার 10 বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার। কি কথা বলেন? মুমিনরা মুমিনের কি? একজন মুসলমান একজন মুসলমানের কি ভাই, এটা ইংরেজি করলে ব্রাদার। এখন বললেন হুজুর তার ইংরেজি কেন করলেন? বাংলাতে আরবিতে ইখওয়া বলবেন। আসলে এটা আমাদের ট্র্যাডিশন। আসলে আমরা ইংরেজি অনেক শব্দই ব্যবহার করি। এই বসে আছে এটার নাম কি? কে বললো এটা তো ইংরেজি শব্দ?
এটা বাংলাতে কেদারা বলতে হবে। কেদারা আপনার বাপ হয়তো জানতো না, এটার নাম কেদারা। হাতে এটার নাম কি? মোবাইল। এটা কে বললো মোবাইল? এটা দূরাভাস। ওই যে আমরা শুনি, আগে এফএম শুনতাম, ওটা কি? রেডিও। ওটা তো ইংরেজি। ইংরেজি না, বেতার বলবেন। মানে আমরা অজস্র জিনিস আমরা ইংরেজি ইস্তেমাল ব্যবহার করি, এটা ভাষার এক ভাষা থেকে আরেক ভাষায় চলে আসে। তো আমাদেরকে এই টাইটেলটা দেওয়া হয়, এটা এমন কিছু নয়। মানে আমাদের ব্রাদার টাইটেল জাস্ট অমুসলিমদের সঙ্গে দাওয়াত ডিবেট প্রোগ্রাম করার জন্য দিতে হয়। এটা জাস্ট একটা কৌশল। কেননা যখন মৌলানা শুনবে, একজন হিন্দু এসে আমার কথা শুনতে চাইবে না। আমি তো এখানে পাঞ্জাবি পায়জামা পরে আছি, আমি সাধারণত পাঞ্জাবি পায়জামা পরি না, আমি জামা প্যান্ট কোটই পরি। কথাকে বুঝতে পারছেন? আমার দেখবেন জামা প্যান্ট কোট এগুলোই পরি, কারণ এগুলো পোশাকটাও একটা দাওয়াতের মাধ্যম। আমি যদি এখন হুজুর অবস্থায় জুব্বা হাব্বা পাগড়ি পরে চলে যাই, একজন হিন্দুকে দাওয়াত দিতে গেলে আগে হুজুর দেখে ও পিছন দিক দিয়ে চলে যাবে, হ্যাঁ, এ কিছু জানে না, মানে আপনার কথা শুনবেই না। আর যখন টাই কোট পরে আপনি চলে যাবেন, দাদা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, ও আগ্রহ প্রকাশ করে, সেই সময়তে আগ্রহ প্রকাশ করে 5 মিনিট 10 মিনিট শুনতে চায়। তাই আমাদের দাওয়াতি কৌশল হিসাবে এই টাইটেলগুলো দেওয়া হয়। কেননা আমরা যখন ভারতবর্ষে প্রোগ্রাম করি, যখন দেখে ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন ধর্মের ছাত্র, অটোমেটিকই 30 থেকে 40% নন মুসলিম হিন্দুরা অটোমেটিক চলে আসে। কথাকে বুঝতে পারছেন? ডাক্তার জাকির নাইক যখন আলোচনা করতো, সামনে দেখবেন 50% মুসলিম থাকলে 50% হিন্দু এবং খ্রিস্টানও থাকতো। কেন? যদি দাড়ি টুপি আছে, বড় জুব্বা হাব্বা পরে যদি ডিবেট বা আলোচনা করতো, ওখানে হিন্দুদেরকে খুঁজে পাওয়া যেত না। তার মানে পোশাকও ম্যাটার করে। এটা বাংলাদেশ থেকে আপনার প্রেক্ষাপট বুঝতে পারবেন না, যখন ভারতে চলে যাবেন তো এখন এটার গুরুত্ব বুঝতে পারবেন। কেন স্থান ভিত্তিকও দাওয়াতের কৌশল পরিবর্তন হয়। যেমন মক্কায় ইসলামের দাওয়াত আর মদিনা ইসলামের দাওয়াত সমান নয়। সমান কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুকরান। ইন্ডিয়ান মুসলিম কেমন একটু বর্ণনা দিন। আমাকে দেখে নেন, দুটো ছবি তুলে নিয়ে দেখে নেবেন, হয়ে গেল এমনই। জি, এই এলাকা পোল্ট্রি শিল্প নির্ভর। এখানে এক বস্তা খাদ্য নগদে এক দাম আর বাকিতে আরেক দাম, অর্থাৎ নগদে ও বাকিতে বিক্রয়ের দামে পার্থক্য করা হারাম না কি? এটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। সৌদি উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে মূল কথা হচ্ছে এটা, যদি আপনি ক্রেতা বিক্রেতা এটার উপরে নির্ভর করে ফেলে যে ভাই আমি মোবাইলটা বিক্রি করব নগদ 55,000 টাকা আর বাকি নিলে 60,000 টাকা, দাম কিন্তু একটাই হলো, যে নগদ দিলে 55, বাকি দিলে 60,000 টাকা, নিতে চাইলে তাই দানের এমন একটা ক্ষমতা, এমন পাওয়ার, বিপদে পড়েছেন দান করেন। কাকে দান করছেন দেখার দরকার নেই। দেখছেন একটা লোক জানছেন আপনার টাকা নিয়ে সে গাঁজা খাবে, হাত পেতেছে, তাকে আপনি দান দেন, আপনার দানের কারণে আপনি সওয়াব পাবেন। ও যদি হারাম কাজ করে ও গুনাহ করবে, আপনার দেখার দরকার নেই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15, আল্লাহ কারো পাপের বোঝা আরেকজনের উপরে বাড়াবে না। মানুষ হাত পাতলে মানুষকে দেন, বিপদে পড়েছেন মানুষকে দান করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি আর শাফি, তুমি সুস্থতা দান করো, ইনশাআল্লাহ আল্লাহ 24 ঘন্টা আপনাকে যেতে দেবে না। আমার বিশ্বাস তিনি সঙ্গে সঙ্গে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আপনার সন্তান ঢাকাতে গেছে কাজ করতে, রাজমিস্ত্রি কাজ করে, হঠাৎ করে বাড়িতে ফোন আসছে, তার মালিক ফোন করে বলছে যে আপনার ছেলেটা কাজ করছিল, হঠাৎ 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে। বাপ অথবা মায়ের কাছে ফোন এসেছে। আমাদের বাপ মা করে কি, সঙ্গে সঙ্গে আমার ছেলে চিৎকার মেরে কাঁদাকাটি শুরু করে, কোথায় মানে শাড়ি পরবে না কি পরবে, একদম টাকা পয়সা নিয়ে দৌড়ছে ছুটছে। আমাদের পিতামাতা এই কাজ করছে। কিন্তু মুসলমান, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করো না, তোমার সন্তান যদি 10 তলা বিল্ডিং থেকে পড়ে যায়, তুমি যতই দ্রুত যাওয়ার চেষ্টা করে না কেন, 5 পয়সা কোনো উপকার করতে পারবে? কথা বলেন। আপনার আবেগ দিয়ে 5 পয়সা উপকার করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মুসলমান যখন ওই কথা শুনবেন যে আপনার ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়েন, সঙ্গে সঙ্গে ওযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান হালাল উপার্জন করতে পারছেন, আল্লাহ তার একটা দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো, তুমি শেফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, দেখেন কত দ্রুত গতিতে কাজ হয়। শুনবেন 10 তলা থেকে পড়েছে, আল্লাহ সাথে যে চান তার বিন্দু পরিমাণে ক্ষতি না করতে পারে কি পারে না? কথা বলেন। আমরা করি কি, আবেগ দেখে চলে যাচ্ছি হসপিটালে, কত টাকা লাগে অমুক হসপিটালে তোলো,
ওই হসপিটাল তোলো, আপনি তোলেন, আপনাকে নিষেধ করছি না, তবে মাত্র 5টা মিনিট আল্লাহকে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান আজকে এই অবস্থায় হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি, 2 ফোঁটা চোখের পানি ফেলেন। ওইদিকে 20 লক্ষ টাকা যদি খরচ করতে হতো আপনার সন্তানের জন্য, আল্লাহ 20,000 টাকার মাধ্যমে সমাধান করে দিতে পারে কি পারে না? কথা বলেন। আমি মানলাম 10টা সাত দিকে পড়ে গেছে, আপনার ছেলে বাঁচার কথা নাই, বেঁচে গেছে, কিন্তু হতে পারতো যে আপনার ছেলে 2 পা ভেঙে যেত, অথবা সে এমনভাবে বেঁচে আছে যে বাঁচার চাইতে মরে যাওয়া বেশি ভালো ছিল, এমন পরিস্থিতি। কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ কিছুই করলেন না, দ্যাটস জাস্ট তার একটা পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হচ্ছে, কিন্তু জীবনে বেঁচে আছে। হতে পারে কি পারে না? কথা বলেন। আমি একদম অলৌকিকভাবে বলতে চাচ্ছি না যে তার কিছুই হলো না, আল্লাহ চাইলে পারে, তারপরেও দেখা যাচ্ছে যে না কিছু একটা হয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে না, এর চেয়ে বেশি কিছু হতে পারতো। তাই আপনাকে 2টো জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে সাদকা দান এটার অনেক বড় ক্ষমতা, অনেক বড় পাওয়ার। যার যত রকমের সমস্যা আছে আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করেন, আল্লাহ সমাধান দেবেন, নিশ্চিত দেবেন। সেই বুখারী আল্লাহর নবী তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কেউ যে দুনিয়াতে একটা আল্লাহর নামে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবে। দুনিয়াতে যদি আপনি ঘর তৈরি করেন, কার? আল্লাহর ঘর। মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবে। এটা কোনো ছেলে খেলামির কথা নয়। সুনান ইবনু মাজাতে আসছে, একজন সাহাবী বলছে, আল্লাহর নবী, যদি আমি ইমাম হাজার আসকানি ফাতুল বাড়ির মধ্যে নিয়ে এসেছে ব্যাখ্যা করতে গিয়ে যে একজন ব্যক্তি সম্পূর্ণ মসজিদ তৈরি করতে পারে নাই, সম্পূর্ণ মসজিদ পারে নাই, আল্লাহ নবী বলছে পায়রার খোপের মতো যদি একটা তুমি অংশীদার হতে পারো, তারপরেও আল্লাহ তোমার জন্য জান্নাতে বৃহত্তর একটা ঘর উপহার দেবে। আপনার জন্য গোটা মসজিদ তৈরি করতে হবে সামর্থ্য নাই, যদি পায়রার খোপের সমান জায়গারও দাম দিতে পারেন, 5 খান যদি ইটের দাম দিতে পারেন, 1 বস্তা যদি সিমেন্টের দাম দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ইখলাস নিয়াত যদি বিশুদ্ধ থাকে, আর আল্লাহকে ভয় করে জান্নাতে ঘর যদি চান, আল্লাহর নবী এই কথা বলে দিয়েছেন। কিন্তু মুসলমানকে যখনই নিজের ঘরের কথা বলা হয়, নিজের ঘরকে কিভাবে তৈরি করবে এই জন্য সবসময় ব্যস্ত। কিন্তু আল্লাহর ঘর, এখানে আমরা অনেক সময়তে টাকা চাইতে গেলে যদি বলা হয় যে ভাই আপনার নামে 5,000 টাকা ধরা হয়েছে, মসজিদে 20 লাখ টাকার কাজ আছে, 5,000 টাকা আপনার কাছে মনে হচ্ছে পাহাড়ের সমান ওজন। ভাই আছে না নাই? কথা বলেন। আছে ভাই, আমি টাকা চাইতে আসি নাই, আর আমার অভ্যাসও নাই টাকা চাও, আমি জিন্দগিতে টাকা চাই না, আর আমি টাকা তুলতে পারিও না, এটা আমার কাজও নয়। জাস্ট আপনাকে এই কথা বলে গেলাম। আপনার সভাপতি সাহেব, আজকের আয়োজক কর্তৃপক্ষ বলছে মেয়েদের জন্য 2 তলাতে মসজিদ করা হচ্ছে, তাদেরকে সালাত আদায় করার সুযোগ করে দেন। আপনার মেয়ে সালাত আদায় করবে, আপনার স্ত্রী সালাত আদায় করবে, আপনার প্রতিবেশীরা সালাত আদায় করবে, আমার স্ত্রী ছেলে মেয়ে সালাত আদায় করতে আসবে। কথা বলেন। আপনারা পড়বেন, আপনাদেরই সম্পত্তি, একবার করে দিবেন। কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে, আপনার বাপ মা যদি কবরে থাকে, বাপ মার মাগফিরাতের জন্য আপনি যে দান করেন, আপনার পিতামাতা কবর থেকে আযাব মাপ পাবে কি পাবে না? কথা বলেন। আমরা বাপ মা মারা গেলে করি কি? খানা দিই 10 লাখ 1 লাখ 2 লাখ টাকা খরচ করে। মানুষ এতই বোকা, খানা দিচ্ছে, খানা দিয়ে 5 পয়সা লাভ আছে? মানুষ খানা খাবে, পেট ভরেছে, যাওয়ার সময় গিবত করতে করতে যাবে, ডালের ঝাল হয়নি, মাংসটা যেন কেমন একটা মনে হলো, মানুষ এই করতে করতে যাবে, 2 দিন পর সব শেষ। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে মসজিদে যে টাকা ব্যয় করে দেন বাপ মার জন্য, কবরের মধ্যে বসে বসে, ভাই বলতো নাকি পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আয়োজক কর্তৃপক্ষ কারা আছে? ছেলেরা আছে না ভাই? চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন। বসে আছেন কেন? চাদর আমি বলে দিয়েছি যা বলার। ভাই চাদর 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 চলে দেন, চাদর চলে যান, 8-10 জন চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। ভাই আমার টাকা তোলা আমার অভ্যাস নাই, জাস্ট তারা যাচ্ছে। আপনার কাছে যদি হালাল টাকা থাকে, হালাল যার কাছে হালাল টাকা আছে তারা দিবেন। 1 টাকা থাকলে দেন, 1 টাকা থাকলে দেন, আর হালাল না থাকলে দেওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু হালাল টাকাকে 1 টাকাকে 1000 টাকা পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কথা বলেন। পারে। তা আপনারা কেউ খালি হাতে দেবেন না, সবাই একদম 2 মিনিটের মধ্যে, বেশি সময় না, কারণ আলোচনা আমরা আলোচনা কিছু অংশ এখনো বাকি আছে। আপনাদেরকে এই উদ্দেশ্যে বলছি যে ভাইজান আপনারা দ্রুত এই কাজটাকে আগে কমপ্লিট করেন, তারপরে প্রশ্নোত্তর পর্ব আছে। আপনারা যারা হালাল টাকা আছে হালাল টাকা দেন, বারবার বলছি ভাই, 2-4 জন হবে,
এগোতে তো আধা ঘন্টা লাগবে। কই কমিটির ছেলেরা কই? আরে 10-12 জন পাঠিয়ে দেন। এত বড় মসজিদকে 3 জনে পারবে? 3-4 জনে? 10-12 জন চলে যান ভাই। পেছন থেকে 2-3 জন এমনি ওঠেন তো ভাই, দায়িত্ব নিয়ে ওঠেন। পেছন থেকে 2-3 জন টুপিতে করে ভাই তোলেন তো, যে যা দেয় যা দেয় ভাই। আমি জোর কাউকে করছি না, কারণ জান্নাতে আপনি যেতে চান, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে জোর করে আপনার কাছে টাকা তোলার জন্য আমি এটা বাধ্য করি না, আর আমি মনেও করি না এটা যে আপনাকে জোর করে জান্নাতে ঢোকাতে হবে। আমাদের কাজ ফাজাক্কির ইন্নামান তামুজাক্কির লাস্তালাম বিমুসাইতির। আল্লাহ বলেছেন তোমাদের কাজ শুধু সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। দারোগা রূপে তোমাদেরকে পাঠাই নাই, আপনার কাছে জোর করে আমরা চাইতে আসি নাই। যার যতটুক সামর্থ্য সেই শতটুক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই আগামী কাল বাদ দিয়ে জুমাবার আসতে কি আসছে না? কথা বলেন। জুমাবার আসছে না ভাই? জুমার দিন মুসলমানদের জন্য একটা ঈদের দিন। কিসের দিন? কথা বলেন। জুমা এটা মুসলমানদের জন্য ছোট ঈদ। কি ঈদ? কথা বলেন। ছোট ঈদ। এই জুমার দিনকে মুসলমানদের জন্য আল্লাহ ইবাদতের দিন হিসেবে তৈরি করেছে। জুমা প্রসঙ্গে জাস্ট একটা হাদিস বলবো। সহিহ বুখারী কিতাবুজ জুমা হাদিস নাম্বার 929। কত? কথা বলেন। হাদিস নাম্বার 929। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে জুমার দিন ফেরেশতা মণ্ডলীরা প্রত্যেক মসজিদের গেটে গেটে উপস্থিত থাকে, গেটে গেটে দাঁড়িয়ে থাকে, একদম বড় রেজিস্টার খাতার মতো খাতার কলম নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? ফেরেশতারা অপেক্ষা করে জুমার দিন কোন মুসল্লি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হচ্ছে। যে মুসল্লি জুমার দিন প্রথম উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ তার আমলনামায় তত নেকি লিখে দেন। ভাই কথা বুঝতে পারছি না ভাই, তাড়াতাড়ি টাকা তুললে তারা চলে যাবে। মেয়েদের ছেলেদের আলাদা না। ভাইজান আচ্ছা, মুসলমানদের সমস্যা এটা, যখন টাকার কথা বলেছে দেখেন মানুষ কিন্তু উঠতে শুরু করেছে, মানুষ শুনছিল। এই জন্য আমি এটা পছন্দও করি না। বরঞ্চ আপনাদের উচিত, যদি টাকা কালেকশন করা প্রয়োজন হয়, তাহলে স্বতন্ত্র যেসব আলোচক আছে টাকা তোলা স্পেশালিস্ট। কারণ আপনি যদি কানের ডাক্তারকে দিয়ে চোখের অপারেশন করান, বিপদ আছে না নাই? কথা বলেন। ও তো কান তো ভালো হবে না, লাস্টে কানা করে দিয়ে চলে আসবে। তো ভাই এই কাজ আমার না, আর আমি কখনো করিও না। তো আপনাদেরকে জাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করব। একটা হাদিস দিয়ে, যে জুমার দিনে আল্লাহর নবী তিনি বলছেন যে মসজিদের প্রত্যেক গেটে গেটে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ নিযুক্ত করে দেন শুধুমাত্র এটা দেখার জন্য যে কোন সাহাবী, কোন ব্যক্তি কে প্রথম জুমার মসজিদে আসছে, যে প্রথম জুমার মসজিদে পা দিতে পারবে জুমার নামাজের জন্য। আল্লাহর নবী বলছেন একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি লিখে দেন। ভাই আমরা মানে আমাদের এই হাদিসটা যেন মনে হচ্ছে না যে আমার জন্য কত বড় অফার। বা একটা লাল উটের দাম কত আপনাদের বাংলাদেশে? জি কত দাম? প্রায় 70-80 1 লক্ষ টাকা দাম। তার মানে প্রত্যেক জুমার দিনে 1 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অফার দিচ্ছে। মাসে 4টে কমপক্ষে জুমা পান। যদি আপনি জুমার দিনে প্রথম মুসল্লি হতে পারেন, তো কমপক্ষে 4 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ আপনাকে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কিন্তু মুসলমান আমরা মসজিদে গিয়ে সত্যি লাল উট দেখতে পাই না, এই জন্য আমাদের মসজিদে যেতেও চাই না তাড়াতাড়ি। বরং সর্বশেষ মুসল্লি আপনি হন। বা আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবী বলছেন যে প্রথম মুসল্লি হবে তার জন্য উট কুরবানি করলে যত নেকি তত নেকি, মানে 1 লক্ষ টাকার ব্যাপার। আজকে যদি আমাদের ইমাম সাহেব মসজিদ এই আলোচনা সভা থেকে ঘোষণা দিয়ে বলে দেয়, শুনুন আগামী জুম্মার দিন যারা আমাদের মসজিদে প্রথম আসবেন, প্রথম ব্যক্তির জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে, এই ঘোষণা যদি আজকে করে দেয়, সামনে জুম্মার দিনে দেখবেন মসজিদে একদম ভোরবেলা থেকে মানুষ লোড হয়ে আছে। থাকবে কি থাকবে না? কথা বলেন।
আজকে যদি ঘোষণা করা হয় যে জুমার দিন যে মুসল্লি প্রথম জুমাতে পা দেবে তার জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে ফ্রিতে, সামনে জুমাতে দেখবেন মানুষের একদম ভোরবেলা থেকে এসে বসে আছে, কারণ সে একটা মুরগি পাবে। কিন্তু আল্লাহ নবীর হাদিস, কেউ যদি প্রথম যায় একটা লাল উট পাবে। আমরা মুসলমান ওই লাল উট দেখতে পাই না, এই জন্য আমরা মুরগি দেখতে পাই, এই জন্য আমরা যাব মসজিদে। আর যদি উট দেখা যায় না, এই জন্য যেতেও চাই না। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এই উট দেখিয়ে দেবে। ভাই দেখাবে কি দেখাবে না, কথা বলেন? আগামী জুম্মাতে যদি আপনি প্রথম মুসল্লি হন, আপনার আমলনামে একটা উট লেখা হবে। যদি দ্বিতীয় মুসল্লি হন, আপনার জন্য গরু লেখা হবে। তৃতীয় মুসল্লি যদি হন, আপনার জন্য ছাগল লেখা হবে। এইভাবে ফেরেশতা মণ্ডলী লিখতে শুরু করে। শেষ করবে কখন? যখন খতিব সাহেব একদম মিম্বারের উপরে দাঁড়াবে, খুতবা শুরু করবে, ফেরেশতা মণ্ডলী খাতাটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসল্লিদের মধ্যে বসে পড়বে। মানে এই হাদিস প্রমাণ করে যে জুম্মার দিন আপনাদের সঙ্গে ফেরেশতারা সে মসজিদে অবস্থান করবে, আপনাদের সঙ্গে খুতবা শ্রবণ করবে, সালাতে অংশ নেবে। মুসলমান আমরা বুঝতে পারি না। ভাইজান, কিয়ামতের মাঠে এই উট আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ, যদি নিয়াত এবং ইখলাস বিশুদ্ধ হয়। এই উট আপনি পাবেন ইনশাআল্লাহ। ভাই বলুন তো, আগামী জুম্মার দিনে আমরা কারা কারা লাল উট নিতে চাই? কারা কারা হাত তোলেন? কে কে নেবেন লাল উট? 1 লক্ষ টাকা দাম। আপনার মনে মুখে হাসি আসতে পারে যে মসজিদে উঠ না, জি না, উট পাবেনই নিশ্চিত। ইহকালে না পেলে আপনাকে পরকালে আল্লাহ দেবেন, এটা আল্লাহ নবীর ওয়াদা। আল্লাহ নবী যতগুলো কথা বলেছেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এই হাদিসও সেই বুখারীর হাদিস, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। লাল উট পাবেন ইনশাআল্লাহ। বা আগামী জুম্মার দিনে প্রথম মুসল্লি হব, কথা বলেন? 1 নাম্বার না হতে পারলে 2 নাম্বার হতেই হবে, লাল উট নিতেই হবে। 1 লক্ষ টাকা যার দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বললাম, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো, তারপর আপনাদের সকলকে আমলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্ন উত্তর হবে, আপনারা থাকবেন না চলে যাবেন?